আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা শিখে রাখতে পারো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসছি, শর্ট সিলেবাসের আওতাভুক্ত। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো ঠিক তখন বসবে, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, দেখো শুরু করছি আমরা। দেখো এই নাম্বার সেন্টেন্সটা কি বললো, হামিদ ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এক্সক্লেমেটরি করতে বলা হলো। হামিদ ওয়াজ এ আছে, তাই না? আমরা আগেই বলেছিলাম যে এ থাকলে আমাদের এক্সক্লেমেটরি করতে হলে ফর দিয়ে শুরু করতে হবে, আর এ না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। তাহলে এ আছে, ফর দেব হোয়াট এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হামিদ ওয়াজ, সাবজেক্ট হামিদ এবং ভার্বটা ওয়াজ সবার শেষে থাকবে। এরপরে নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। দেখি তাইলে আমরা উত্তরটা কি লিখে রেখেছি। দেখো, হোয়াট এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হামিদ ওয়াজ। এরপরে আমরা বি নাম্বার সেন্টেন্সটা নিয়ে নিই। বি নাম্বারটা কি বললো দেখো, হি ওয়াজ নট ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডি অ্যাট অল। সে মোটেও অমনোযোগী না, তার পাঠে অমনোযোগী না। এটাকে হাবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে বললো। তাহলে অবশ্যই আমরা নোটটা উঠিয়ে দিব এবং ইনঅ্যাটেন্টিভ ইনটাকে বাদ দিয়ে দেব। তাহলে হি ওয়াজ আর এট অল বাদ দিয়ে আমরা ভেরি বসাবো। হি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। দেখি আমরা কি লিখে রেখেছিলাম আমরা। দেখো, হি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা নিয়ে নেই। দেখো সি নাম্বার কি বললো, হি ইউজেস হিজ টাইম প্রপারলি। সে তার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে। নেগেটিভ করতে বলা হলো। তাহলে দেখো এখানে মূল ভাবটা ইউজেস এস বা যুক্ত আছে, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি অবশ্যই ডাজ নট ব্যবহার করতে হবে। তাহলে টাইমটা সঠিকভাবে ব্যবহার করে মানে কি, টাইমটা সে নষ্ট করে না। তাহলে এমনি লিখতে পারি আমরা, হি ডাজ নট ওয়েস্ট হিজ টাইম। তার সময়টা তারা নষ্ট করে না। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, হি ডাজ নট ওয়েস্ট হিজ টাইম, সে তার সময় নষ্ট করে না। এবার আমরা ডি নাম্বারটা নিয়ে নেই। ডি নাম্বারে কি বললো দেখো, বাট হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডি ফর হিজ ফাদার্স আনটাইমলি ডেথ। প্যাসিভ করতে বলা হলো। বাট ঠিকই থাকবে, কুড নট কন্টিনিউ করতে পারে না হিজ স্টাডি। এই যে হিজ স্টাডি এটা কিন্তু অবজেক্ট, আর প্রিপোজিশন ফর এর পরে যারা থাকবে, ফর হিজ ফাদার্স আনটাইমলি ডেথ, এটা কিন্তু আমরা সাথে সাথে নিয়ে যাব। তাহলে আমাদের এটার প্যাসিভ করতে হলে বাটটাও সাথে সাথে রাখবো প্রথমে। সাবজেক্টটা কোনটা, হি। আচ্ছা, কুড নট আছে আর কন্টিনিউ মূল ভার্ব কন্টিনিউড বসবে। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট আনবো হিজ স্টাডি। কুড নট এই যে মডেল অক্সিলারি থাকলে কিন্তু আমাদের একটা সাহায্যকারী হিসেবে বি আসবে। হিজ স্টাডি কুড নট বি কন্টিনিউড বাই হিম ফর হিজ ফাদার্স আনটাইমলি ডেথ। দেখি তাইলে আমরা কি লিখে রেখেছি। দেখো, বাট ফর হিজ ফাদার্স আনটাইমলি ডেথ হিজ স্টাডি কুড নট বি কন্টিনিউড বাই হিম। এটাকে আগে নিয়ে আসছে, এটা আগে নিয়ে যে ফর হিজ ফাদার্স আনটাইমলি ডেথ, এটাকে পরে নিয়ে আসছে, আগে নিয়ে আসছে, তাতে কোনো সমস্যা নাই। এটা পরে থাকলেও হইতো, বাট হিজ স্টাডি কুড নট বি কন্টিনিউড বাই হিম ফর হিজ ফাদার্স আনটাইমলি ডেথ, এটা দিলেও কিন্তু হইতো, এতে কোনো সমস্যা নাই। এবার আমরা ই নাম্বার প্রশ্নটা নিয়ে নেই। ই নাম্বারে কি বললো দেখি, হিজ ফাদার্স লাইফ ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই এ কার অ্যাক্সিডেন্ট। অ্যাক্টিভ করতে বলা হলো কিন্তু। তাইলে এই বাইয়ের পরে যেটা আছে সেটা অবজেক্টে আছে,
এটাকে সাবজেক্টে নিয়ে আসবো। আর ওয়াজ টেকেন, ওয়াজটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী, সুতরাং এখানে অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে। তাহলে এ কার ইজ অ্যাক্সিডেন্ট টুক হিজ ফাদার্স লাইফ। দেখি আমরা উত্তরটা কি লিখে রেখেছি আমরা। দেখো এ কার অ্যাক্সিডেন্ট টুক অ্যাওয়ে, এই যে অ্যাওয়েটা বলছিলাম না, অ্যাওয়ে থাকবে সাথে সাথে, টুক অ্যাওয়ে হিজ ফাদার্স লাইফ। হয়ে গেল এই শীটটা। আমরা এখন পরের শীটে যাব, চলে যাই পরের শীটে। একটা প্রশ্ন নিয়ে নিলাম, এফ নাম্বারটা দেখো, হাউ প্যাথেটিক ইট ওয়াজ ফর হিম, নোট অফ এক্সক্লেমেশন। তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, তোমাকে অ্যাডজেক্টিভ করতে বলা হলো। হাউ দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে কোনো এ ছিল না, হাউ দিয়ে শুরু হয়েছিল ফর হিম। তাহলে ইট ওয়াজ, এটা কিন্তু সাবজেক্ট, ইট ওয়াজ, আর এখানে হাউটা বাদ দিয়ে আমরা ভেরি বসাবো। ইট ওয়াজ ভেরি প্যাথেটিক ফর হিম। দেখি আমরা, দেখো ইট ওয়াজ ভেরি প্যাথেটিক ফর হিম। এবার আমরা জি নাম্বারটা নিয়ে নেই। দেখো জি নাম্বার কি বললো, হি ম্যানেজড এ জব ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। প্যাসিভ করতে বলা হলো, এই যে ইন প্রিপোজিশন তারপরে যারা আছে এদেরকে দিয়ে আমরা কাজ করব না, শুধুমাত্র ম্যানেজ মূল ভার্ব, সাবজেক্ট হি, এ জব অবজেক্ট। তাহলে এই ম্যানেজ এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের অক্সিলারিটা আসবে ওয়াজ ওয়ার দুইটার একটা, এ জব সিঙ্গুলার, এই জন্য ওয়াজটা আসবে। তাহলে এ জব ওয়াজ ম্যানেজড ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি বাই হিম, অথবা এ জব ওয়াজ ম্যানেজড বাই হিম ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো এ জব ওয়াজ ম্যানেজড ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি বাই হিম। এবার আমরা এইচ নাম্বার প্রশ্নটা নিয়ে নেই। দেখো এইচ নাম্বার কি বললো, হি ডিড নট গেট এ হ্যান্ডসাম পেমেন্ট, ভালো বেতন পাইতো না। অ্যাফার্মেটিভ, এটাকে হাবদ করতে হবে, তাহলে ডিড নটটা উঠাই দিতে হবে, গেটের পাস্ট ফর্মটা বসাতে হবে, যেহেতু ডিড পাস্ট ফর্মে ছিল। হ্যান্ডসামের বিপরীত শব্দ আমরা স্মল দিতে পারি বা লিটল দিতে পারি। হি গট এ ভেরি স্মল পেমেন্ট, হ্যান্ডসাম তো বেশ বেশি, এই জন্য ভেরি স্মল দেওয়া যায়। তাহলে হি গট এ ভেরি স্মল পেমেন্ট, অল্প টাকা বেতন পাইতো সে। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো হি গট এ ভেরি স্মল পেমেন্ট। এবার আমরা আই নাম্বার প্রশ্নটা নিয়ে নেই। দেখো হি কনসিডার্ড পভার্টি এ কার্স, প্যাসিভ করতে বলা হলো, কিন্তু এটাকে দেখো আমরা অলরেডি নেওয়া হয়ে গেল। কনসিডার্ড এটা কিন্তু মূল ভার্ব, পভার্টি এটা অবজেক্ট, আর এ কার্স এটা দিয়েও করা যেত, তো এটার সাথে সাথে রেখে দেব। আর হিটা কিন্তু সাবজেক্ট, এই হিটাই বাইট পিছনে যাবে। দেখো পভার্টি আর কনসিডার্ড পাস্ট ফর্মে ছিল বিধায় এখানে কিন্তু ওয়াজ আসলো। তাহলে পভার্টি ওয়াজ কনসিডার্ড এ কার্স বাই হিম, এই দারিদ্রতাকে অভিশাপ হিসাবে ধরে নিয়েছিল। এবার আমরা লাস্ট ওয়ান যে নাম্বারটা প্রশ্নটা নিয়ে নিব। দেখো যে নাম্বারের প্রশ্নটা নিয়ে নিলাম, টু সাপোর্ট হিজ ফ্যামিলি, টু সাপোর্ট হিজ ফ্যামিলি ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন হিজ এডুকেশন টু হিম, পজিটিভ ডিগ্রি করতে বলা হলো। তাহলে আমরা দুইটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, এই কারণে আমরা সেই সেটটা নিয়ে আসবো আগে। হিজ এডুকেশন ওয়াজ নট as important as to support his family to him। দেখি আমরা উত্তরটা দেখে নেই আমরা কি লিখে রেখেছি। দেখো his education was not as important as to support his family to him, এই যে to him লাস্টে ছিল, লাস্টে থাকলো। তাহলে তোমরা দেখলা যে আমরা 10টা চেঞ্জিং সেন্টেন্স কিন্তু করে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবা।
আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।